উইনার টেকস অল মেন্টালিটিতে যদি যায় তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। কারণ আমি মনে করি যে সংবিধান সংস্কারের চাইতে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। এই সময়টাতে আমরা দেখছি অনেকেই কথা বলছে যে আসলে সংস্কার না নির্বাচন, সংস্কার না নির্বাচন বিষয়টা মুখোমুখি হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা দেখছি এটা যেন মুখোমুখি একটি অবস্থায় চলে যাচ্ছে। কেন এমন ধারণা মানুষের মধ্যে আসছে, আপনি কি বলবেন ফাহাম আব্দুল সালাম? আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমার কাছে তো মনে হয় না যে এটা মুখোমুখি কোনো বিষয়, কিন্তু বাংলাদেশের মূলত অ্যাক্টিভিস্টরা এবং অনলাইনে যারা অ্যাক্টিভিজম করেন তারা জিনিসটাকে মুখোমুখি দাঁড় করিয়েছেন, এবং এটা একটা খুব দুর্ভাগ্যজনক বিষয় আমার কাছে মনে হয়। যে কারণ হচ্ছে কি যে বেসিক্যালি একজন তো ইলেকশন জিতবে, যেই হোক সেটা। এখন এরকম যদি অ্যান্টাগনিস্টিক আচরণ আমরা করা শুরু করি, তখন যে ইলেকশনটা জিতবে সে মানে সোর উইনার হবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার্স দ্যান সোর লুজার। তো ওই জায়গাটাকে আমি ভয় পাই যে এরভাবে যদি আমরা আক্রমণাত্মক অবস্থায় যাই, তখন যে জিতবে ইলেকশন সে উইনার টেকস অল মেন্টালিটিতে যদি যায় তাহলে ভয়ঙ্কর অবস্থা হবে। কারণ আমি মনে করি যে সংবিধান সংস্কারের চাইতে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। তো সেই দিক থেকে আমি বলবো যে আমি এই মনে করি না যে সংস্কার এবং নির্বাচন দুটো মুখোমুখি জিনিস, এবং দুটোই হতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি অ্যাডভোকেট শিশির মনির আপনার মন্তব্য শুনতে চাই। আমিও এ ব্যাপারে একমত যে আসলে এই যে আমরা একটা বাইনারি সিস্টেমে যদি দাঁড় করাই যে একটা হলে মনে আরেকটার হবে না, ইলেকশন হয়েছে তার মানে আর সংস্কার হবে না, সংস্কার হচ্ছে তার মানে আর ইলেকশন হবে না, এরকম না। এগুলো কনকমিটেন্ট সাইড অফ দ্য সেম কয়েন, একই মুদ্রার এপিটোপিট একসাথে যায়। ফলে মৌলিক সংস্কারও পসিবল, ইলেকশনও ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশনও পসিবল। ফলে যে বা যারা এটাকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন বা করানোর চেষ্টা করছেন অথবা জনমনে বিভ্রান্তি তৈরি করছেন, এটা পুরোটাই একটা মিসনোমার, ভুল আইডিয়া। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে দে আর ডুইং ম্যাচিউর জব, আর যদি কেউ আনমনাভাবে করে থাকেন তাহলে বোঝার ঘাটতি। এতে বেনিফিশিয়ারি কারা হবে এই বিষয়টা যদি দাঁড়িয়ে যায়, আসলে সংস্কার নাকি নির্বাচন এরকমটা যদি দাঁড়িয়ে যায় তাহলে বেনিফিশিয়ারি কারা হবে? আই এম কোয়াইট শিওর দুটো মুখোমুখি শেষ পর্যন্ত দাঁড়াবে না। যখনই এই সমস্ত মুখোমুখি পর্যায়ে দাঁড়ানোর ব্যবস্থাপনা হবে বা একটা অ্যাপ্রোচ ক্রিয়েট হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝা যাবে, তখনই আলোচনা হবে। এবং এই আলোচনার মাধ্যমে আমরা যে ব্যক্তির লিডারশিপে এখন এই রাষ্ট্রটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেখানে গিয়ে আমার ধারণা সবাই আবার একমত হবে। আপনি আশাবাদী। ধন্যবাদ আপনাকে। প্রফেসর আসিফ এম শাহান, আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ। এখানে দুটো ব্যাপার, একটা ব্যাপার হচ্ছে এই দুটো জিনিস মুখোমুখি এসে দাঁড়াচ্ছে কিনা, আর দুই হচ্ছে যদি দাঁড়িয়ে যায় তাহলে এটার কারণটা কি। এখন এই যে বাকি দুজন বক্তা যে কথাটা বললেন সেটার সাথে আমার পুরো ধরনের দ্বিমত নেই। এই দুটো একটা আরেকটার পরিপূরক কখনোই হতে পারে না, দুটো জিনিস সিমিলটেনিয়াসলি চলবে। এবং নির্বাচন অবশ্যই আমরা যে সময়সীমা দেখছি তার মধ্যে হতে হবে, এবং সংস্কারের ক্ষেত্রে হয়তো কিছু বিষয়ে আমরা একমত হবো, বাট সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেটা আমরা অনেক কিছু হয়তো সামনের দিকে করতে পারবো। সো এই দুটো জিনিসই যে আমাদের দরকার, এইটা বাদ দিয়ে আরেকটা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। এখন প্রশ্নটা হচ্ছে তাহলে এই ব্যাপারটা আসছে কেন? এখানে দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে যে কথাটা একটু আগে বলা হলো যে দেয়ার আর সাম অ্যাক্টরস, আমরা কিছু ক্ষেত্রে ইনফ্লুয়েন্সারদের দেখতে পাচ্ছি, কিছু ক্ষেত্রে বিভিন্ন লোকজনদেরকে দেখতে পাচ্ছি যে তারা এই দুটো জিনিসকে মুখোমুখি আনার চেষ্টা করছেন, কিন্তু তারা একটা জিনিসের সুবিধা পাচ্ছেন। সুবিধাটা হচ্ছে যে বাংলাদেশে আপনি যদি দেখেন 91 সালে আমরা যে সুযোগটা পেয়েছিলাম গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করার ক্ষেত্রে, সেটার বাস্তবায়ন আমরা দেখিনি। ডেমোক্রেটিক কনসলিডেশন আমরা যেটাকে বলি, একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে কিন্তু ডেমোক্রেটিক কনসলিডেশন হয়নি। আমরা যেটা দেখেছি একটা কালচার অফ কনফ্রন্টেশন ওর পলিটিক্স। ফাহাম ভাই যে কথাটা একটু আগে বলছিলেন যে একটা উইনার টেক্স অল সিস্টেম, তো আপনি যদি ইলেকশনে জিতেন তাহলে ইউ উইন এভরিথিং, আপনি পাবলিক সেক্টর পুরোপুরি কন্ট্রোল নিলেন। যে লুজার তার আসলে 5 বছর ধরে অপেক্ষা করা ছাড়া কিছু নেই, এবং এই 5 বছর সে জ্বালাও পুরাও করে, সে জানে যে হচ্ছে 5 বছর পরে আমি ক্ষমতায় আসবো, সে আসার পরে সে আবার উইনার টেক্স অল একটা সিস্টেমে চলে যায়। দ্যাট ওয়াজ পার্ট অফ আওয়ার পলিটিক্যাল কালচার। একদম এক্স্যাক্টলি এই কালচারটা হচ্ছে আমরা 2008-14 এই সময় পর্যন্ত দেখে এসেছি। 2024-এ এসে যেই ঘটনাটা ঘটেছে, একটা কমন এনিমির এগেনস্টে পলিটিক্যাল পার্টিগুলো এক জায়গায় বা একটা প্ল্যাটফর্মে চলে এসেছে। ছাত্র জনতা, বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছে তারা একটা প্ল্যাটফর্মে চলে এসেছে একটা কমন এনিমির অভ্যুত্থান পর্যন্ত। কমন এনিমি যখন চলে গেছেন,
তখন কিন্তু ওই যে কালচারাল যে ব্যাগেজটা আছে কনফারেন্সিয়াল পলিটিক্সে, সেটা কিন্তু আবার সামনে চলে এসেছে। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট ওই যে একটু ডিস্ট্রাস্ট, একটু একসাথে কাজ না করা বা আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে কম্প্রোমাইজ করতে হবে, বার্গেন করতে হবে, এই প্র্যাকটিসটা না থাকা, সেটা আমাদের মানে একটা ইনহেরেন্ট সমস্যা, যেটা আমরা 91 সাল থেকে বা বলতে চাইলে আরও আগে থেকে আমরা এটা লালন করছি। এই ঘটনাটা এটা হচ্ছে আমার আছে, এইটার সাথে যখন যুক্ত হচ্ছে মানে কারো প্রচেষ্টা, তখন আমরা এই প্রশ্নগুলোকে উপরের দিকে আসতে দেখি।